হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। বছরের শুরুতে কিন্তু টেকনো মার্কেটে নিয়ে এলো তাদের নতুন একটি স্মার্টফোন এন্ট্রি লেভেলে, যা হলো টেকনো স্পার্ক গো 3। এই ফোনটির দাম মাত্র 13,000 টাকা। আর 13,000 টাকা বাজেটে এই ফোনটি নতুন একটি ফিচার্স প্রোভাইড করছে, যা কিনা এই বাজেটে পুরোপুরি নতুন। মানে আপনি চাইলে কিন্তু 1.5 কিলোমিটার রেঞ্জে থাকা আপনার বন্ধুর টেকনো ফোনটিতে উইদাউট এনি সিম অথবা ওয়াইফাই ছাড়াই কল করতে পারবেন। Guys, এছাড়াও কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো এই ফোনটা কোন ধরনের কাস্টমাররা কিনতে পারেন, বা রিসেন্টলি যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা কিরকম হবে, অথবা গেমিং লাভারদের জন্য এই ফোনটা কিরকম হবে। এই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল ওয়ান এন্ড অনলি গ্যাজেট ভ্যালি। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটি আনবক্সিং করলে আমরা পাবো একটি ইউজার ম্যানুয়াল, পাশাপাশি আছে একটি সিলিকন কেসের কভার, 15 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার এবং একটি কেবল, এবং আমাদের সে কাঙ্ক্ষিত ফোন ইস টেকনো স্পার্ক গো 3 ফোন। এই ফোনটা সবচেয়ে ইউনিক পার্টটা মনে হয়েছে আমার ডিজাইন সেকশনে। হাইট 6.7 ইঞ্চি হলেও ডিজাইন শেপটা যথেষ্ট স্লিম হওয়া ফোনটা হাতে নিলে খুবই প্রিমিয়াম ভাইব পাওয়া যায়। ব্যাক ক্যামেরা কাট আউটটা গতানুগতিক ফোনগুলো থেকে পুরাই আলাদা। পিছনের ম্যাটটাও ফুলি প্লাস্টিক ম্যাট, আর ম্যাটের কোয়ালিটিটা খুবই ভালো। 3টি কালারে দেশের বাজারে এই ফোনটি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। ইঙ্ক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, অরোরা পার্পেল, 3টা কালার দেখতে খুবই সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি এর ব্ল্যাক কালারটা বেশি ভালো লেগেছে। পাশাপাশি সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, সিম ট্রে ইজেক্টর, নিচে আছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং স্পিকার। সো ডিজাইন নিয়ে বলার মতো তেমন বেশি কিছু নেই, তবে ডিজাইনে যা দেওয়া দরকার এই প্রাইস পয়েন্টে এটা পারফেক্ট। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 6.75 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রিন সাইজ 17.15 সেন্টিমিটার। বড় স্ক্রিন হওয়ায় ভিডিও দেখা, ইউটিউব বা ফেসবুক স্ক্রল করার সময় সবই বেশ কমফোর্টেবল লাগছিল। এছাড়াও আছে এইচডি প্লাস রেজুলেশন, তবে এই বাজেটে 14,000 টাকার একটি ফোনে এফএইচডি প্লাস রেজুলেশন দেওয়া উচিত ছিল আমি মনে করি, কারণ কম্পিউটার অনেক ব্র্যান্ডই আছে যারা কিনা এই বাজেটে রেজুলেশন এফএইচডি প্লাস দিচ্ছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশের সাপোর্ট করে, যার কারণে স্ক্রলিং অনেক স্মুথ লাগে এবং গেম খেলার সময় ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ডিসপ্লেটি প্রায় পুরোপুরি বেজেলেস, যা ফোনটিকে মডার্ন লুক দেয়। স্ক্রিন প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন, যা স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে কিছুটা হলে সুরক্ষা দেয়। আর অবশ্যই এটা একটি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ সাপোর্ট থাকায় টাচ রেসপন্সটা বেশ স্মুথ। সো ডিসপ্লে নিয়ে এক কথায় বলতে গেলে শুধু এর উইক পয়েন্ট এখানে এটাই যে এই বাজারে তাদের এফএসডি প্লাস রেজুলেশন দেওয়া দরকার ছিল। যারা কিনা এটা মেনে নিতে পারবেন তারা ডেফিনেটলি এই ফোনটা কিনতে পারেন। তারপর কথা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, রিয়ার ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার সাথে আছে অটো ফোকাস সাপোর্ট এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা সেটিংস আছে আইএসও কন্ট্রোল, এক্সপোজার কম্পেনশন, এইচডিআর মোড, কন্টিনিউয়াস শুটিং, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাস ফিচার। এখন কথা বলি ফটো কোয়ালিটি নিয়ে। ভালো ভালো ছবি তুললে ছবির ডিটেলস পরিষ্কার আসে, কালার ন্যাচারাল থাকে এবং ফোকাস ও ঠিকঠাক কাজ করে। এইচডিআর মোড ব্যবহার করলে আলো আর ছায়ার ব্যালেন্স ভালো পাওয়া যায়, বিশেষ করে আউটডোর ফটোগ্রাফিতে। তবে ডিজিটাল জুম ব্যবহার করলে ছবির শার্পনেস কিছুটা কমে যায়, তাই জুম না করে ছবি তুললে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। কম আলোতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ কাজে আসে, কিন্তু তবুও ডিটেলস একটু কমে যায়, যেটা এই বাজেটের ফোনে স্বাভাবিক। সব মিলিয়ে ডেইলি ফটোগ্রাফি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এই ফোনের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো। আবার ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট ভালো, মানে কালার টোন গুলো খুব ভালো মতো অ্যাডজাস্ট করতে পারছিল এই ফোনটি। আবার ফ্রন্ট ক্যামেরাটা প্রাইসিং অনুযায়ী আমার কাছে তেমন একটা সুবিধার মনে হয়নি, কারণ সাবজেক্টকে পুরাই বিউটি মোডের মতো ফর্সা করে দিচ্ছিল। তবে আমাদের কিছু ভিউয়ার্স আছেন যারা কিনা সবসময় গেমিং সেন্ট্রিক ফোন চান এই বাজেটে, সো তাদের কথা চিন্তা করে এই ফোনে আছে iOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং প্রসেসর হিসেবে দেওয়া আছে ইউনিভার্সিটি 7250 এর অক্টাকোর সিপিইউ আর মালি G57 এর জিপিইউ। মোট কথা এটা একটা এন্ট্রি লেভেল ফোন। গেমিং পারফরমেন্সে যদি আসি, ফ্রি ফায়ার এই ফোনে স্মুথ বা স্ট্যান্ডার্ড গ্রাফিক্স থেকে ভালোই চলবে। ক্যাজুয়াল গেম প্লেতে ল্যাগ খুব একটা নেই, তবে লং টাইম হেগেলে খেললে হালকা ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। আবার পাবজি বা বিজিএমআই খেলতে হলে স্মুথ প্লাস লো গ্রাফিক্স ইউজ করতে হবে। ক্লাসিক ম্যাচ প্লেয়েবল, কিন্তু এফপিএস স্টেবল না। কম্পিটিটিভ গেম প্লে বা হাই গ্রাফিক্সে এই ফোনে সম্ভব না বলে মনে করি। আবার নর্মাল গেমিং যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ এই ধরনের গেম একদম স্মুথলি চলবে কোনো সমস্যা ছাড়া। মোট কথা লাইট গেমিং, মাল্টিটাস্কিং আর ডেইলি ইউজের জন্য টেকনো স্পার্ক গো 3 ঠিক আছে, কিন্তু হেভি গেমিং এর জন্য এই ফোনটা না। তারপর আসা যাক সবচেয়ে লাস্ট পার্ট। এই ফোনে 5000 এমপিএর লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ডেইলি ইউজে ভালো ব্যাকআপ দেয়। সোশ্যাল মিডিয়া, কলস, ভিডিও দেখলে একবার চার্জে প্রায় পুরো একদিন চলবে। লাইট গেমিং করলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অন স্ক্রিন টাইম পাওয়া যেতে পারে। চার্জিং হিসেবে আছে 15 ওয়াটের ওয়াইড চার্জিং, যা খুব ফাস্ট না। 0 থেকে 100% চার্জ হতে আনুমানিক 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট সময় নেয়। ইউএসবি টাইপ সি পোর্ট থাকে, চার্জিংটা স্টেবল থাকে। সব মিলে ব্যাটারি ব্যাকআপ ভালো, কিন্তু চার্জিং স্পিড অ্যাভারেজ। তো ওভারঅল এই ফোনটা তাদের জন্য যারা বাজেট ফোন চান, ডেইলি ইউজার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কলিং, অনলাইন ক্লাস করার জন্য। 4GB র্যাম আর 64GB স্টোরেজ থাকায় নর্মাল মাল্টিটাস্কিংও চলবে। আবার হেভি গেমিং যারা করেন, পাবজি, হায়ার গ্রাফিক্স বা লং গেমিং সেশন চান যারা, ফাস্ট চার্জিং বা স্ট্রং ক্যামেরা পারফরমেন্স যাদের দরকার, তারা এই ফোনটা না কেনাই বেটার। ওভারঅল টেকনো স্পার্ক গো 3 একটা বাজেট ইউজারের জন্য ভালো অপশন, কিন্তু হাই পারফরমেন্স ইউজারদের জন্য না। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবার ভিডিওটা খুব বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্যাজেট ভ্যালি চ্যানেলের সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।